ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব 2025 সালের পরিবেশের চতুর্থ শ্রেণীর প্রশ্নের উত্তর। প্রশ্নপত্র আগেই ভিডিওতে দেওয়া হয়েছে। কিছু ব্যক্তি বা কিছু যে ভিউয়ার তারা কমেন্ট করেছে যে তাদের উত্তর লাগবে, এবং কিছু কিছু ব্যক্তি আমাকে মেসেজ করেও জানিয়েছে পরিবেশের চতুর্থ শ্রেণীর উত্তরপত্র তাদের লাগবে। সেক্ষেত্রে আমরা এই ভিডিওটি করছি। তাহলে দেখা যাক আজকের এই ভিডিওতে উত্তর কি রয়েছে। উত্তরগুলো সমস্তই লিখে দেওয়া হয়েছে আগের থেকে, যাতে আমাদের কম সময়ের মধ্যে ভিডিওটি শেষ করা যায়। তো তোমরা শুধুমাত্র উত্তরগুলো দেখে নেবে, এই উত্তরগুলো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষার সময় অবশ্যই সুবিধা হবে। চলো দেখা যাক প্রশ্নে কি রয়েছে। প্রশ্ন সকলে প্রথম থেকেই দেখেছে। তো দেখো, প্রথমে রয়েছে ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে? ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্ত। জামবাজির শিষ্যরা কি নামে পরিচিত? জামবাজির শিষ্যরা বিষ্ণয় নামে পরিচিত। ভাস্কর্য কি? এখানে ভাস্কর্য কি একটুখানি বড় প্রশ্নের উত্তর, সেক্ষেত্রে আমরা এটা বড় করে একটা লাইনে লিখে দিচ্ছি, পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা মূর্তি ফুটিয়ে তোলা হয়, একেই বলে ভাস্কর্য। তাহলে হয়ে গেল। এবার চলে আসবো ঘ দাগে, আত্মীয় কাকে বলে? একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। এরকম করে উত্তরগুলো লিখে দেবে। অবশ্যই তোমরা নীল কালি দিয়ে লিখবে। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। চ দাগে রয়েছে প্যাকেটজাত দুটি খাবারের নাম লেখো। প্যাকেটজাত দুটি খাবারের নাম হলো চিপস এবং চকলেট। তাহলে এগুলো হলো প্যাকেটজাত খাবার। আরো প্যাকেটজাত খাবারের নাম তোমরা অবশ্যই জানো, সেগুলো তোমাদের চাইলে সেগুলো লিখতে পারো। ছ দাগে বলেছে গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তো মোহনদাস করমচাঁদ গান্ধী লিখে দেবে শুধুমাত্র। তারপরে ভারতের দুটি সংগ্রহশালা। ভারতের দুটি সংগ্রহশালা হলো লেপচা মিউজিয়াম, যেটা দার্জিলিং এ রয়েছে, এবং কলকাতার বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা। আরো কিছু সংগ্রহশালার নাম তোমাদের বইতে রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা লিখতে পারো। ভালো করে শুধুমাত্র উত্তরটা দেখে নাও, লেপচা মিউজিয়াম এবং কলকাতা বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা। বায়ু দূষণ, এবার আসলো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে রয়েছে বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো সাইকেল। সাইকেল বায়ু দূষণ ঘটায় না। টুসু পরব হয় পৌষ মাসে। কবিগুরু গান্ধীজিকে মহাত্মা বলে ডাকতেন। সূর্য মন্দির অবস্থিত কোণার্কে। পুরীর পাশেই কোণার্ক অবস্থিত, সেখানে অবস্থিত। ওমদাগে কাশিয়াদের সমাজে মায়েরা প্রধান, মায়েরা বা মহিলারা প্রধান, সেটা লিখতে হবে। এবার আসবে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা করে দেওয়া হয়নি আগের থেকে, এবার এখানে করে দেখছি কি হয়। তাজমহল একটি সৌধ। সৌধের মাথায় টিক দিতে হবে। কয়েকটি পরিবার একসঙ্গে মিলে সমাজ তৈরি হয়। জমিতে লাঙল দিতে প্রথম ব্যবহার করা হয় কাকে? লাঙল দিতে অবশ্যই বলদকে ব্যবহার করা হয়। তারপরে বিষ্ণয়রা 29টি, বিষ এবং নয় তোমাদের রয়েছে। তাহলে বিষ্ণয় মিলে 29টি উপদেশ মেনে চলতো। পুঁথি লেখা হতো তাল পাতায়। চলে আসবো আমরা পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠা রয়েছে যে সঠিক উত্তরের বাক্যে টিক চিহ্ন দাও। দেখো, সমাজ পরিবারের থেকে ছোট। সমাজ পরিবারের থেকে ছোট নয়, পরিবার সবচাইতে ছোট, তারপরে সমাজ। বিড়ালকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? না, কুকুরকে প্রথম পোষ মানিয়েছিল। সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন গান্ধীজি, এটা তো ঠিক। নবান্ন উৎসব ধানের পায়েস করা হয়, এটাও ঠিক। তারপরে বনভূমি অঞ্চলের পরিবেশ দূষণ বেশি হয়, না, এটা ভুল। সেক্ষেত্রে আমরা ঠিক ভুলগুলো লিখে দিলাম। তারপরে চলে আসবো আমাদের মিলানোতে। এবার মিলাবো। মিলানোটা তোমরা ভালো করে দেখবে, যেখানে যেটুকু উত্তর সেটুকু আমরা ভালো করে জুম করে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ক স্তম্ভ থেকে বিড়লা মিউজিয়াম কোথায় অবস্থিত? বিড়লা মিউজিয়াম কলকাতায় অবস্থিত। পোকামারার বিষ মাটির গুণগত মান হ্রাস পায়, কমিয়ে দেয়। ছৌ নাচ আমাদের পুরুলিয়াতে হয়। তারপরে বিরসা মুন্ডা সংগ্রহশালা রাঁচিতে রয়েছে, এবং তাজমহল সাদা মার্বেল। তাহলে আমাদের এই মিলানোটাও হয়ে গেল। এবার চলে আসবো আমরা বড় প্রশ্নে। বড় প্রশ্ন প্রথমে একটা রয়েছে, যেটায় নম্বর থাকবে 5। দেখো 5 নম্বরটি দেবে। 5 নম্বরের জন্য অনেক বেশি লিখতে হবে। 6 দাগের যে প্রশ্নগুলো, এইগুলো আমরা দেখো ছোট ছোট করে দুটো লিখে দিয়েছি। দুটো বলেছে কি, টেরাকোটা অথবা ছৌ নাচ, যে কোনো একটা সম্পর্কে লিখতে হবে। আমরা দুটোই লিখে দিয়েছি, তোমরা দুটোর যে কোনো একটা লিখবে। দুটোই কিন্তু লিখবে নয়, দুটো লিখবে না, যে কোনো একটা লিখবে। দেখো প্রথমে আসছে টেরাকোটা। টেরাকোটা দিয়ে আমরা কি লিখেছি সেটা দেখো। টেরাকোটা বলা আছে নরম মাটি দিয়ে তৈরি নানা মূর্তি বা নকশা তৈরি করে তাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়া হয়, এগুলোকে বলা হয় টেরাকোটা। তাহলে এখানে দেখো একটুখানি মুছে গিয়েছে মূর্তি। তো তারপরে আমি এগুলো দাগ দিচ্ছি না, পরে নিচ্ছি, তোমরা অবশ্যই সেখানে দেখো মুছে যাচ্ছে, সেক্ষেত্রে আমি আর দাগ দিচ্ছি না। তাহলে আগুনে শক্ত করে নেওয়া হয়, এগুলোকে বলা হয় টেরাকোটা। বিভিন্ন পুরনো মন্দিরে টেরাকোটার কাজ দেখা যায় যখন সিমেন্টের ব্যবহার হতো না। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় টেরাকোটার মন্দির দেখা যায়। তাহলে এই হয়ে গেল আমাদের টেরাকোটার সম্পর্কে। এবার চলে আসবো আমাদের
ছৌ নাচ। দেখো যে কোনো একটা লিখবে, তোমরা তোমরা কিন্তু দুটোই লিখবে না, যেটা সোজা লাগবে শুধুমাত্র সেটা লিখবে। ছৌ নাচ সম্পর্কে কি লেখা আছে? ছৌ নাচ পুরুলিয়া জেলার একটা লোকনৃত্য। পুরুলিয়ায় আদিবাসী লোকেরা বাজনা বাজিয়ে জোর আওয়াজে তালে তালে মুখোশ পরে নাচে। নাচের সময় বেশ লম্ফঝম্প করে তারা নাচে। বিভিন্ন মেলায় এই ছৌ নাচের আসর দেখা যায়। তাহলে ছৌ সম্পর্কে তোমরা এটা জানলে। ছৌ হলো এক ধরনের লোকনৃত্য। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্নে, যেগুলো বলেছে আমাদের প্রশ্নের উত্তর দাও। দেখো 3 করে থাকবে, এটা কিন্তু আহ, শুধুমাত্র একটুখানি এর থেকে, এই আগের প্রশ্নগুলোর থেকে একটুখানি ছোট উত্তর দিলেও চলবে। বলেছে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখো। প্রথমে ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ লেখা রয়েছে। এগুলো একদম ছোট ছোট করে লেখা রয়েছে, যাতে তোমাদের সমস্ত উত্তরটা একসাথে ধরানো যায়। আমি জুম করে করে দেখাচ্ছি যাতে সব কিছু কিছু তোমরা একবারে দেখতে পারো। প্রথমে রয়েছে আহ ভাস্কর্য নষ্ট হওয়ার 3টি কারণ। ভাস্কর্য বন্যা, ভূমিকম্পে, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়, একটা কারণ। তাছাড়া মানুষ পরিবেশ দূষণ করে, তার ফলে ধরে দীর্ঘদিন ধরে ভাস্কর্য নষ্ট হয়, এই যে রয়েছে। এবার তারপরে এছাড়াও মানুষ ভাস্কর্যের জিনিস চুরি করে নেয়, এভাবে ভাস্কর্য নষ্ট হয়। তাহলে একবারে যদি দেখতে চাও তাহলে একটুখানি এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার একটুখানি হয়তো ভালো দেখা যাবে, তাহলে এভাবে দেখে নাও। তারপরে চলে আসছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, দুটি ভাস্কর্য হলো আগ্রার তাজমহল এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা দুটি ভাস্কর্যের নাম। তারপরে চলে আসবে দূষণ কাকে বলে। দেখো দূষণ কাকে বলে বিভিন্ন কারণে, যে আমি দাগ দেব না এখানে, পয়েন্ট করব না, তোমরা এখান থেকে দেখে নাও। বিভিন্ন কারণে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন জল, বায়ু, মাটি খারাপ হয়ে গিয়ে মানুষের ব্যবহারের উপযোগী থাকে না, তাকে দূষণ বলে। তাহলে দূষণ কাকে বলে এই অবধি গেল। তারপরের প্রশ্ন হলো কি কি উপায়ে দূষণ হয়। কলকারখানার বর্জ্য পদার্থ, ধোঁয়া, মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত বিষাক্ত পদার্থ অথবা ধোঁয়া থেকে জল, বায়ু, মাটি দূষণ হয়। তাহলে কি করে হয় এগুলো লেখা রয়েছে সেকেন্ড প্রশ্নে, যে আমি লাল কালি দিয়ে একটা স্টার দিয়েছি। তারপরে এবার বলেছে মাটি দূষণের একটি প্রতিকার লেখো, মানে মাটি দূষণ কিভাবে ঠেকানো সম্ভব, মাটি দূষণ হলে কি করা উচিত। চাষের কাজে কীটনাশক এর ব্যবহার কমাতে হবে, এবং তাহলে চাষের কাজে কীটনাশক ব্যবহার কমালে মাটি দূষণ কিছুটা ঠেকবে, এবং মাটিতে প্লাস্টিক কম ফেললে মাটি দূষণ কমানো সম্ভব। এভাবে লিখলে হয়ে যাবে। তারপরে রয়েছে গদাগে। গদাগে বলেছে আরবাড়ির জঙ্গল কে বাঁচিয়েছিলেন। আরবাড়ির জঙ্গল বাঁচিয়েছিলেন অজিত কুমার ব্যানার্জি, এই নামটা মনে রাখবে। তারপরে আহ তারপরের অংশ রয়েছে মেঘালয়ের বাসিন্দা কারা। মেঘালয়ের বাসিন্দা গারো, খাসি, জয়ন্তিয়া, মানে আমরা খাসি আর জয়ন্তিয়া লিখেছি, তোমরা খাসি জয়ন্তিয়া লিখলেও হবে। গোষ্ঠীর মানুষ। মফলং বনভূমিতে বড় বড় কুর্জি গাছ পাওয়া যায়, এবং তার সঙ্গে নানা ধরনের ভেষজ উদ্ভিদ আছে, এখানে সেটা লেখা আছে। তাহলে হয়ে গেল আমাদের প্রশ্ন পর্ব, প্রশ্নের উত্তর পর্ব। যাদের যাদের প্রয়োজন তারা শুধুমাত্র এগুলো দেখে নেবে, যাদের প্রয়োজন নেই তারা প্রশ্নপত্র থেকে তাদের উত্তর খুঁজে নেবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। অবশ্যই পরীক্ষা দিয়ে তোমরা এসে কমেন্ট করবে যে পরীক্ষাটা কেমন হলো, এবং তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তীকালে অন্যান্য প্রশ্নের উত্তরও তোমরা পেতে পারো। ধন্যবাদ।